বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি মহারাষ্ট্রিয়ান স্টাইলে ভীষণ টেস্টি ঢ্যাঁড়সের একটা রেসিপি। আসুন শুরু করা যাক। প্রথমে আমি এক মুঠো বাদাম পিনাট একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর গ্রাইন্ডারে ক্রাশ করে রেখে দেব। কড়াইতে সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে দিচ্ছি ভাজার মতো ছোট করে কাটা ঢ্যাঁড়স। এখানে আমি 250 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। তেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এতে দিলাম 1 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর আবার একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলো নরম করার জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে গেছে। এখন একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। তারপরে দিচ্ছি একটা বড় টমেটো কুচি। যেহেতু ঢ্যাঁড়স বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়, তাই লো হিটে ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে ভাজতে হবে। আর এই রান্নাটা একদম ভাজা ভাজাই হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিলাম 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আবার এভাবে ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে ভেজে নেব। মশলাগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন ক্রাশ করে রাখা এই বাদাম আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। এটা এতটাই টেস্টি, যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। তাই বন্ধুরা, অবশ্যই এটা একবার ট্রাই করুন। এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওপর থেকে ক্রাশ করে রাখা কিছু বাদাম ছড়িয়ে দিলাম। রুটি বা পরোটার সাথে ভালো তো লাগবেই, ভাত ডালের সাথে সাইড ডিশ হিসেবেও ট্রাই করতে পারেন বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।